আজ বড় আনন্দের দিন, কারণ আজ মালতীগঞ্জে রমাপতির বিয়ে। আর তার বিয়ে হচ্ছে দুই গা পেরিয়ে বকুলপুরের বাসিন্দা দীনেশ ঘোষের মেয়ে নগেন বালার সঙ্গে। তাই দুপুর থাকতে থাকতেই বরযাত্রী রওনা দিল গরুর গাড়ি চেপে। তোরা এবার রওনা দে, বেলা যে গড়িয়ে গেল। তুমি আশীর্বাদ করো মা, যাতে তোমার জন্য ভালো বৌমা আনতে পারি। আশীর্বাদ করি বৌমা যেন লক্ষ্মীমন্ত হয়। আজ তোর বাবা বেঁচে থাকলে খুব খুশি হতো রে। হ্যাঁ সেটাই, তাহলে এবার আসি মা। হ্যাঁ, দুর্গা দুর্গা। তারপর বর যাত্রী নিয়ে সারা রাস্তা আনন্দে শোরগোল করতে করতে রমাপতি পৌঁছালো শ্বশুর বাড়ি। সবাইকে সাক্ষী রেখে বেশ জাঁক জমকের সঙ্গে ভালোই ভালোই তাদের বিয়ে হয়ে গেল। এবার তাহলে আসি বাবা। হ্যাঁ বাবা, সাবধানে যাও, আর আমার মেয়েটাকে ভালো রেখো। কি হলো, কি পালকি থামালে কেন? বাবু, খুব কষ্ট হচ্ছে, একটু জিরিয়ে নি, তারপর আবার পথ চলা শুরু করব। ঠিক আছে ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি করো, সন্ধ্যের আগে কিন্তু বাড়ি ফিরতেই হবে। এতটা পথ এসে আমার শরীরটাও কেমন আনচান করছে বুঝলে। আমি বরং ওই এই পুকুরটা থেকে একটু স্নান করে আসি। ঠিক আছে, যাও। ও মা, বউটাকে কি সুন্দর দেখতে গো। ইস, আমি যদি একটু বিয়ে করতে পারতাম, তাহলে এরকম সুন্দর বউ হয়ে শ্বশুর বাড়িতে কি আদরটাই না পেতাম। ভারী হিংসে হচ্ছে আমার। এক কাজ করি, এই বউটাকে তাল গাছে বেঁধে রেখে আমি বরং ওর জায়গাটা নিয়ে নিই। পিপি যেমন বলা তেমন কাজ। অমনি হুশ করে বউটাকে পালকি থেকে নিয়ে গিয়ে ঝুস করে গাছের ডালে রেখে এলো। তারপর নিজে সেই সুন্দর বউয়ের রূপ ধরে পালকিতে গিয়ে বসলো। আর এই গোটা ঘটনাটা মানুষ তো দূর, কাক পক্ষীও জানতে পারলো না।